আজকে কথা বলবো পেন কিলার ট্যাবলেট নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আমি মেন পার্টিকুলার জেরোডল ব্যান্ডটাকে সিলেক্ট করেছি। এই ব্যান্ড এবং এর কিছু রেফারেন্স ব্যান্ড নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করা যাক। ভিডিওর প্রথমে যে ট্যাবলেটটি আসে সেটি হচ্ছে জেরোডল, যার মেন ইনগ্রিডিয়েন্ট বা ড্রাগসটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক। অ্যাসিক্লোফেনাক হচ্ছে একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা আমাদের হাত ব্যথা এবং ইনফ্ল্যামেশন এই কাজেতে খুব ভালো সমাধান দেয়। অ্যাসিক্লোফেনাক প্রধানত ইউজ করা হয় ক্রনিক কন্ডিশন যেমন রিময়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যালকাইনোসিস স্পন্ডালাইটিস। এইসব ক্ষেত্রে অ্যাসিক্লোফেনাক খুব ভালো কাজ করে। এছাড়াও গাঁটে ব্যথা, শরীরে ব্যথা, কবজিতে ব্যথা, দাঁতের যে কোনো ইনফেকশান, পায়ে ব্যথা, এইসবেতে জেরোডল, যার প্রধান ইনগ্রিডিয়েন্ট অ্যাসিক্লোফেনাক, খুব ভালো কাজ দেয়। সো অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের গাঁটে ব্যথা, যে ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওই জায়গাটি শক্ত হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে কী হয়, যে জায়গাতে এই অস্টিও আর্থ্রাইটিস হয়, মানে মেনলি এই রোগটি হয় আমাদের গাঁটেতে, সেই জায়গাটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং আমাদের হাঁটা চলা, ওঠা বসাতে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। এছাড়াও আরও যেটা হচ্ছে রিময়েড আর্থ্রাইটিস, এটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, আপনার পা, গাঁট, হাতের কবজি, বিভিন্ন জায়গায়। এইসব ক্ষেত্রে অ্যাসিক্লোফেনাক কিন্তু প্রেসক্রাইব করেন ডাক্তারবাবুরা। এই অ্যাসিক্লোফেনাকের আরও যে সাব ব্র্যান্ডগুলো, যেগুলো আরও মার্কেটে পপুলার, যেমন ডোলোইন, অ্যাজিমিক, হাইফেনাক, এইগুলি মার্কেটে পাওয়া যায়। তো এর ডোজ মেনলি আপনার ব্যথার গভীরতা অনুযায়ী এইটি দিনে 2বার থেকে 3বার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। এবার আসি জেরোডল পি নিয়ে। তো জেরোডল পি এর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা থাকে সেটা হচ্ছে প্যারাসিটামল আর অ্যাসিক্লোফেনাক। এটা প্রাথমিকভাবে পেন কিলার হিসেবে ইউজ হয় কোনো ডিজিজের ডায়াগনোসিস বা ট্রিটমেন্টের জন্য। এই ট্যাবলেট যেমন পেন কমাতে, ঠোঁট পেন, গলা ব্যথা, দাঁতে ব্যথা, বিভিন্ন ধরনের মাসেল পেন, ফিভার, প্রচণ্ড কোথাও চোট লেগেছে সেই জন্য ব্যথা, এছাড়াও মেয়েদের যে পিরিয়ডস হয় সেই পিরিয়ডসের হালকা ব্যথা কমাতেও জেরোডল পি কিন্তু খুব ভালো কাজ করে। জেরোডল পি এর নর্মাল ডোজ যেটা, সেটা হচ্ছে দিনে 2বার ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী। এবার ডাক্তারবাবু যেরকম প্রেসক্রাইব করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু নর্মালি জেরোডল পি দিনে 2বার খাওয়া উচিত, যার মধ্যে 4 থেকে 6 ঘন্টার গ্যাপ থাকা দরকার। এবং অবশ্যই এটা এমটি স্টোমাকে খাওয়া উচিত নয়, মানে অবশ্যই এই ট্যাবলেটটা ভর্তি পেটে খাওয়া উচিত। আর জেরোডল পি এর কিছু অল্টারনেটিভ ব্যান্ড হচ্ছে যেমন হাইফেনেক পি, ডোলোকাইন প্লাস, অ্যাসিকো প্লাস, অ্যালডিজেসিক। এরপর যে ট্যাবলেটটির সম্বন্ধে কথা বলবো সেইটি হচ্ছে জেরোডল এসপি। জেরোডল এসপিতে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং সেরেসিও পেপটিডেজ। সো অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামলের ইউজ আমরা এতক্ষণে জেনে গেছি। অ্যাসিক্লোফেনাক আমাদের ইনফ্ল্যামেশন, পেন, রিময়েড আর্থ্রাইটিস, অ্যালকাইনোসিস স্পন্ডিলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এই ধরনের সমস্যাতে অ্যাসিক্লোফেনাক কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া প্যারাসিটামল আমাদের বিভিন্ন ধরনের পেন কমাতে কাজ করে। আর সেরেসিও পেপটিডেজ, যেটা নতুন ইনগ্রিডিয়েন্ট জেরোডল এসপির মধ্যে, সেটা আমাদের যে মাসেলে পেনের যে সেন্সেশনটা হয় সেই সেন্সেশনটাকে ব্লক করে, যাতে করে সেই পার্টিকুলার পজিশনে আমাদের অনুভূতি না হয় এবং জায়গাটা যে কোনো ধরনের ইনজুরি, আইদার টিস্যু এফেক্ট হয়েছে, টিস্যু রিপেয়ার, কিংবা কার্টিলেজ এফেক্টেড হয়েছে, সেইটা রিপেয়ারের জন্য কিন্তু সেরেসিও পেপটিডেজ, টিস্যু রিপেয়ার এবং কার্টিলেজ রিপেয়ারের জন্য সেরেসিও পেপটিডেজ খুব ভালো কাজ করে। আর জেরোডল এসপি এই ট্যাবলেটটা পার্টিকুলার যে জায়গাতে ব্যথা, সেই জায়গাটিকে টার্গেট করে সেই জায়গার পেনটাকে, ইনজুরিটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করার চেষ্টা করে। তাই নর্মাল ব্যথার জন্য জেরোডল পি, আর একটু ব্যথা, পার্টিকুলার কোনো জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু জেরোডল এসপি খুব ভালো কাজ দেয়। আর এই ট্যাবলেটটিও কখনো খালি পেটে খাওয়া উচিত নয়, এটি আপনার ভর্তি পেটে খাওয়া দরকার এবং অবশ্যই ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী এই ওষুধটি আপনি খেতে পারেন। এটি দিনে 2বার খাওয়া উচিত নর্মালি। তো এর কিছু অল্টারনেটিভ ব্যান্ড যেগুলি হচ্ছে ফ্লোজেন ডবল এ, অ্যাজিমিক এস, ডোলোইন 40, এছাড়াও আরও অনেক রকম ব্যান্ড আছে। এরপরে যে মেডিসিনটা সেটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক এমআর, যার মেন কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফেনাক এবং টিজানিডিন। সো এইটা হচ্ছে দুটোর ড্রাগের কম্পোজিশন, অ্যাসিক্লোফেনাক এবং টিজানিডিন, যেটা কি করে আমাদের পেন রিলিফ করতে, ইনফ্ল্যামেশন, সোয়েটিং, এই সব ক্ষেত্রে কিন্তু ভালো কাজ দেয়। যেমন আরও ভালোভাবে বলতে গেলে বলা যায় অস্টিও আর্থ্রাইটিস, রিময়েড আর্থ্রাইটিস, অ্যালকাইনোসিস আর্থ্রাইটিস, মাসেল পেন, টুথ পেন, জয়েন্ট পেন, হেডেক, এছাড়াও মাসেল স্পাজম, মাসেল শক্ত হয়ে যাওয়া বা খিঁচুনি টাইপ, এইসব ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয়। এবার আসে এদের আরও একটু গভীরে যদি আমি জানতে যাই, তো অ্যাসিক্লোফেনাকের কাজ আমরা মোটামুটি জানি যে ইনফ্ল্যামেশন, জয়েন্ট পেন
এইসব কমাতে কাজ করে। এবার টিজানিডিন সেটা হচ্ছে মাসেল রিল্যাক্স। এটা কি করে, আমাদের যে স্পাইনাল কর্ড আর ব্রেন আছে বডির পেছনের পোর্শন, সেইখানে মাসেল স্পাজম যেটা হয়, মানে বাংলা ভাষায় যেটা হচ্ছে মাসেল মুভমেন্টটাকে আরও ভালো করতে সাহায্য করে। মাসেল মুভমেন্ট ভালো হলে সেই জায়গার যে সোয়েলিংটা আছে কিংবা পেনটা আছে সেটা কমে যাবে। সো কক্স ইনহিবিটার সাইক্লো অক্সিজিনেস এনজাইম, এই এনজাইমটা কী করে, ইনজুরি সাইডে যেখানে আমাদের পেন কিংবা সোয়েলিং হচ্ছে সেটাকে ইনহিবিট করে, যাতে আমাদের সেই সেন্সেশনটা কম হয় এবং মাসেলটা আরও ভালোভাবে রিকভারি শুরু করে এবং আমাদের এই যে পেন সোয়েলিং এই সেন্সেশনটা যাতে আর বেশি অনুভূতি না হয়। এবার জেরোডল এমআরের যে অল্টারনেটিভ ব্যান্ডগুলো আছে ট্যাবলেট, সেটি হচ্ছে টিজানাক, অ্যাজিমিক এস। সো জেরোডল TH4 এবং জেরোডল TH8, এই 4 আর 8-এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে থায়োকলচিকোসাইড কোনো ট্যাবলেটে 4 মিলিগ্রাম থাকে আর কোনোটাতে 8 মিলিগ্রাম থাকে। এবার যার যেমন সিভিয়ারিটি সেই অনুযায়ী ডক্টর তাকে সেরকম মেডিসিন প্রেসক্রাইব করেন। তো জেরোডল TH4 এর ক্ষেত্রে এখানে অ্যাসিক্লোফেনাক আর থায়োকলচিকোসাইড 4 মিলিগ্রাম থাকে। এই দুটো কম্বিনেশন যেটা মাসেল স্পাজম ঠিক করতে সাহায্য করে, মাসেলের মুভমেন্ট, মাসেল ডিসঅর্ডার, ডিসকমফোর্ট, এইগুলোতে জেরোডল TH ভালো কাজ দেয়। এছাড়াও মেন তিনটে যেটা জেরোডলের প্রধান কাজ, অ্যালকানোসিস স্পন্ডালাইটিস, মাসেল স্টিফনেস, নার্ভ ডিজিজ, মাসেল ডিজিজ, এইসব ক্ষেত্রে TH যেটা হচ্ছে থায়োকলচিকোসাইড কিন্তু খুব ভালো কাজ দেয়। আর এটা বডির মধ্যে যে ফুলে থাকা ভাব, সোয়েলিং, সেইটাকে কমিয়ে মাসেল স্টিফনেসটাকে কম করে দেয়। সেই একই কক্স ইনহিবিটর যে কেমিক্যাল মেসেঞ্জারটা আছে, সেই কেমিক্যাল মেসেঞ্জারে গিয়ে ওখানে সেই সেন্সেশনটাকে কাট অফ করে, যার ফলে আমাদের পেনটাও কমে, সোয়েলিংটা কমে যায় এবং মাসেল মুভমেন্টটা আরও ভালো হয়। এই থায়োকলচিকোসাইড TH4 কিংবা 8-এর যে অল্টারনেটিভ ব্যান্ড সেইটি হলো বুজেসিক TH, আর্টিফ্লেক্স TH, অ্যাসাইক্লোসিওর TH, হাইফেনেক TH। পরের যে ট্যাবলেটটা সেটা হচ্ছে জিরোডল TH4 ম্যাক্স। এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস বেশি আছে যেটা হচ্ছে প্যারাসিটামল। যখন খুব এক্সেসিভ ধরনের মাসেল পেন, মাসেল স্পাজম এই কন্ডিশনগুলো আসে, মাসেল ডিসঅর্ডার, নার্ভ ডিসঅর্ডার, এইসব জিনিসগুলো যখন পেনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেক্ষেত্রে জেরোডল TH ম্যাক্স এইটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই দুটো ট্যাবলেটই কিন্তু ভর্তি পেটে নেওয়া উচিত। এরপর লাস্ট যে দুটো মেডিসিন নিয়ে কথা বলবো জেরোডলের, সেইটা হচ্ছে জেরোডল TH। তো জেরোডল TH-এর যে কম্বিনেশানগুলো থাকে সেটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, টিপসিন এবং ক্রাইমোটিপসিন। তো এই মেডিসিনটা বেসিক্যালি পেন রিলিফ, লং টার্ম যেগুলো হচ্ছে কমন, লং টার্ম রিময়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যালকানোসিস স্পন্ডিলাইটিস, এবং শর্ট টার্ম যেমন মাসেল পেন, ব্যাক পেন, টুথেক, দাঁতে ব্যথা, কানে ব্যথা, গলায় ব্যথা। এগুলি ছাড়াও ইনফ্ল্যামেশন কমাতে, ফিভার ম্যানেজমেন্ট, পোস্ট সার্জিক্যাল রিকভারি, কিছু ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা হয় পোস্ট সার্জিক্যাল রিকভারিতে। আর এটার ডোজ যেটা আছে সেটা অ্যাকর্ডিং টু বডি কন্ডিশন ডাক্তারবাবু যেরকম সাজেস্ট করবেন সেইটা। তো এইটা বেসিক্যালি খালি পেটে যে কোনো ধরনের ব্যথার ওষুধ খালি পেটে খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে স্টোমাকে পেন, অ্যাবডোমেনে পেন, বিভিন্ন রকমের পেন হতে পারে। তো ব্যথার ওষুধ খেয়ে যদি পেনই হয় তাহলে ব্যথার ওষুধ খাওয়ার মানে কি? তাই যে কোনো ধরনের ব্যথার ওষুধ বেসিক্যালি যেগুলোতে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল থাকবে সেইগুলি ভর্তি পেটে খাওয়াটাই দরকার। এরপরে যে মেডিসিনটা আছে সেটি হচ্ছে জেরোডল PT, যার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং ট্রামাডল। এটাও সেম একই শর্ট টার্ম, লং টার্ম। তো বেসিক্যালি শর্ট টার্মের জন্য ইউজ করা হয় ইনফ্ল্যামেশন কমাতে, ফিভার ম্যানেজমেন্ট, পোস্ট সার্জিক্যাল অপারেশন এবং শর্ট টার্ম পেনের জন্য এই ট্রামাডল PT ওষুধটা খুব বেশি কার্যকর। তো মোটামুটি এতগুলো ব্যথার ওষুধের সম্বন্ধে জানার পর আপনারা কখনোই নিজেদের মেডিসিন নিতে যাবেন না। কাছাকাছি কোনো ভালো ডাক্তারবাবুর কাছে যান না, আপনাদের যা যা সিমটম আছে আপনারা বলুন, সেই অনুযায়ী ডাক্তারবাবু আপনাদের প্রেসক্রাইব করবেন। তার ফলে এটা হবে যে আপনাদের রোগটা খুব তাড়াতাড়ি কমবে এবং আপনার যে ব্যথা কিংবা ইনফ্ল্যামেশন, সোয়েলিং হচ্ছে সেগুলো উপযুক্ত সময় উপযুক্ত মেডিসিনের দ্বারা অনেকটা রিলিফ পাবেন আপনারা। তো আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।